শেখ হাসিনার পতন না হলে আমাদের সবার ফাঁসি দিতেন, বললেন রিজভী। দ্রুত জাতীয় নির্বাচন চান মির্জা ফখরুল। জানাবো, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি ভালো লক্ষণ নয়। ব্যর্থ হলে জাতি ক্ষমা করবে না, বললেন আলী রিয়াজ। এবং সর্বশেষ জানাবো, হুমকির অভিযোগে স্থগিত হলো ঢাকা মহানগর নাট্য উৎসব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দ্রুত জাতীয় নির্বাচন চান মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি আশা করছেন যে সংস্কারের বিষয়ে দ্রুত ঐকমত্য তৈরি হবে এবং সেই অনুযায়ী দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করে মির্জা ফখরুল জানান, রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে সংস্কারের জন্য বিভিন্ন কমিশন যে রিপোর্টগুলি দিয়েছে সেগুলোর ওপর আলোচনা হওয়া উচিত। রাজনৈতিক দলগুলো এসব রিপোর্ট নিয়ে কমিশনের সঙ্গে কথা বলবে এবং একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা হবে। এ বিষয়ে তিনি আরো বলেন, আজকের প্রাথমিক আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত প্রকাশ করেছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি ভালো লক্ষণ নয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ধুয়ো তোলা ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল হক বলেন, গণহত্যার বিচার সংস্কার ও জাতীয় নির্বাচনের ব্যাপারে মতৈক্য রয়েছে। সেই কারণে সংস্কার ও বিচারের ইস্যুকে নির্বাচনের বিপরীতে হাজির করার কোনো অবকাশ নেই। সরকার ও নির্বাচন কমিশনকে বিভ্রান্ত না করতে সবার প্রতি আহ্বান জানাই। তিনি বলেন, দেশ পরিচালনায় সরকার দুর্বল ও অকার্যকর হয়ে পড়লে দেশের গণতান্ত্রিক উত্তরণ বড় ধরনের ঝুঁকির মধ্যে নিক্ষিপ্ত হবে। জনগণের সমর্থন থাকা সত্ত্বেও ক্ষমতার 6 মাস পরেও রাষ্ট্র পরিচালনায় সরকারের কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি। সরকারের বিশেষ কোনো দিকে হেলে পড়ার সুযোগ নেই। সরকারের অদলীয় নিরপেক্ষ চরিত্র নষ্ট হলে তাদের অধীনে নির্বাচনও ঝুঁকির মধ্যে পড়বে। তাই সরকারকে তার নিরপেক্ষ বৈশিষ্ট্য নিশ্চিত করতে হবে। পতিত স্বৈরাচারের বিচার দাবি করে সাইফুল হক বলেন, মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের বিচার যেমন প্রতিশোধের বিষয় নয়, পতিত আওয়ামী ফ্যাসিবাদের গণহত্যার বিচারও কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের বিষয় নয়। ন্যায় বিচার নিশ্চিত করতে এসব বিচারের কাজ সম্পন্ন করা দরকার। তিনি বলেন, বাংলাদেশকে অনুগত রাখতে ভারতের বাংলাদেশ নীতির যে বিপর্যয়, ভারতের মোদী সরকার এখনও তা হজম করতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বাংলাদেশের গণঅভ্যুত্থানে নরেন্দ্র মোদীর নালিশ ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার পতন না হলে আমাদের সবার ফাঁসি দিতেন, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকে যদি শেখ হাসিনার পতন না হতো, শেখ হাসিনা যদি আজকে ক্ষমতায় থেকে যেতেন, তাহলে আমাদের সবার ফাঁসি দিয়ে দিতেন। এই মহিলার কোনো কাণ্ডজ্ঞান নেই। এই মহিলা তার গদি, তার সিংহাসন রক্ষা করার জন্য কে বাঁচলো কে মরলো কখনোই গ্রাহ্য করেনি। যে মহিলা ক্ষমতায় থাকার জন্য 5 বছরের শিশু আহাদকে হত্যা করতে পারে, যে মহিলা 14 বছরের একটি কিশোরকে 40টি গুলি করতে পারে, মুগ্ধের মতো একটি ইউনিভার্সিটির শিক্ষার্থীকে গুলি করতে পারে, সে তো আমাদেরকে বাঁচিয়ে রাখার কথা নয়। রিজভী বলেন, আল্লাহর অশেষ রহমত, এই শিশুরা কিশোররা তাদের অভিভাবক সহ যখন রাস্তায় নেমে এসেছে, অকাতারে জীবন দিয়েছে। সারা দেশের মানুষের রক্তের লৌহকণিকা জেগে উঠেছে। এই এক রাক্ষসী, এই এক দানব, তাকে বাঁচিয়ে রাখলে বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ইজ্জত সম্পদ আর থাকবে না। ওরা ঝাঁপিয়ে আসলো। ওরা ঝাঁপিয়ে পড়ার কারণে আমরা আজকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। আমরা আজকে কিছুটা স্বস্তিতে জীবনযাপন করতে পারছি। তিনি আরো বলেন, এখন আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠা ও চর্চা করার জন্য অনেক কাজ করতে হবে। কোনো গড়িমসি দিয়ে গণতন্ত্রের মূল কাজগুলোকে বন্ধ রাখা চলবে না। রিজভী বলেন, একটা সুষ্ঠু নির্বাচন হলে এদেশের ভোটাররা জানে কাকে ভোট দিতে হয়। সেই কারণে জনগণের প্রতি সন্দেহ পোষণ করে শেখ হাসিনা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেননি। দিনের ভোট রাতে করেছেন। ভোটারদেরকে ভয় দেখানোর জন্য মাইকিং করে বিভিন্ন গ্রামে বলেছে যে আপনারা ভোট দিতে যাবেন না। সেসব প্রমাণ আমাদের কাছে আছে। তিনি বলেন, 2014 সালের ভোটে আমরা দেখলাম চতুষ্পদ প্রাণী ছাড়া ভোট কেন্দ্রের মাঠে কেউ নেই। এই পরিস্থিতি আমরা দেখেছি। 2018 সালে বিএনপি যখন নির্বাচনে অংশগ্রহণ করলো, 30 থেকে 40 জন বিএনপি গ্রেফতার করে ফেললো, মামলা দিয়েছে ঢালাওভাবে। এটা কি ছিল? এটা ছিল নির্বাচন নিয়ে একটি ছিনিমিনি খেলা। সেই ছিনিমিনি খেলা শেখ হাসিনার সময় আমরা দেখলাম। এই বিএনপি নেতা বলেন, জনগণের ক্ষমতা শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। তিনি মনে করতেন যে জনগণ তার শত্রুপক্ষ। এখন পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। আমরা প্রত্যাশা করি এই সরকার জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেবে জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে। রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে করার কারণটা কি আমি জানি না। তাহলে কি একটি রাজনৈতিক দল যাদের দমন পীড়ন করেছে শেখ হাসিনা, তাদের প্রতি আপনাদের কোনো আস্থা নেই?
এখনকার প্রথম দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক সরকার গঠন করা। তার জন্য জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে, তার পরবর্তী পর্যায়ে অন্য সকল নির্বাচন হবে। এটা তো পরীক্ষাও করতে হবে রাজনৈতিক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে। এটা দেখার জন্য তো আগে সরকার গঠন করতে হবে, জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগে স্থানীয় সরকার নির্বাচন দিলে তাহলে কি তারা বিশ্বাস করছেন না? তাহলে তো অবিশ্বাস থেকেই গেল। যে অবিশ্বাস শেখ হাসিনা সৃষ্টি করেছিলেন, যে অবিশ্বাসের বিরুদ্ধে এত লড়াই, এত সংগ্রাম। শেখ হাসিনা এত গুম করেছেন, এত খুন করেছেন, এত ক্রসফায়ার দিয়েছেন। সুতরাং সরকারের উচিত সবকিছুর আগে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে গণতন্ত্রের যাত্রাকে ত্বরান্বিত করা। ব্যর্থ হলে জাতি ক্ষমা করবে না, বললেন আলী রিয়াজ। নতুন বাংলাদেশের পথরেখা তৈরির জন্য জাতি দায়িত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, এই কাজে ব্যর্থ হলে জাতি আমাদের ক্ষমা করবে না। দীর্ঘদিন সংগ্রাম ও অনেক প্রাণের বিনিময়ে আমরা এখানে এসেছি। 6টি কমিশনের প্রস্তাবে সেই পথরেখার কথা উল্লেখ আছে। এখন আমাদের কাছে সুপারিশের বিষয় ঐকমত্য তৈরি, বাস্তবায়নের পথ পদ্ধতি তৈরি করা। রাষ্ট্রের সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, শুরু না করলে সেই প্রক্রিয়া অগ্রসর হবে না। প্রক্রিয়া অগ্রসরে সবার ঐকমত্য জরুরি বলেও জানান আলী রিয়াজ। তিনি বলেন, ঐকমত্য করতে রাজনৈতিক দলের সঙ্গে দলগত ও জোটগত বৈঠক করব, কিন্তু আনুষ্ঠানিক বৈঠকের আগে সবচেয়ে জরুরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা। বিভিন্ন সময়ে আমরা আবারও মিলিত হব। আলী রিয়াজ বলেন, আমাদের লক্ষ্য যেহেতু এক, রাষ্ট্রের বিভিন্ন পদ্ধতির সংস্কার করা এবং দ্রুততম সময়ে নির্বাচন করা, তাই আনুষ্ঠানিক যোগাযোগের পাশাপাশি বোঝাপড়া তৈরি ও একত্রে কাজ করা জরুরি। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেই সহযোগিতা পাবেন বলে মনে করেন আলী রিয়াজ। আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবেও বলে মন্তব্য করেন তিনি। আলী রিয়াজ বলেন, আমাদের কাজ হচ্ছে আপনাদের সহযোগিতা করা, সবার আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করার প্রচেষ্টা অব্যাহত রাখা ও যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিকে অগ্রসর হওয়া, এমন দলিল তৈরি করা যাতে নতুন বাংলাদেশের প্রথম রেখা তৈরি করা যাবে। হুমকির অভিযোগে স্থগিত ঢাকা মহানগর নাট্য উৎসব। হুমকির অভিযোগে স্থগিত ঘোষণা করা হয়েছে ঢাকা মহানগর নাট্য উৎসব। শনিবার বিকেল 5টায় ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় মঞ্চস্থ হওয়ার কথা ছিল। উৎসবের 3টি পর্যায়ে একটি করে নাটক মঞ্চস্থ করার কথা ছিল 85টা নাট্য দলের। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর নাট্য পরিষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান। সংবাদ বিজ্ঞপ্তিতে পুরো ঘটনা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সবার নিরাপত্তার কথা ভেবে প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত করতে ঘোষণা করতে বাধ্য হয়েছে। উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব কামাল আহমেদ বলেন, শুক্রবার দুপুরে বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানান যে রমনা থানা থেকে ফোনে